নমস্কার বন্ধুরা, যুবসাথী প্রকল্পে বড় বস্তু আপডেট চলে এসেছে, বড় খবর চলে এসেছে। যুবসাথী প্রকল্পের অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা এতদিন কিন্তু অফলাইন কিন্তু ফর্ম ফিল আপ করছিলেন, আপনার ব্লক অফিসে গিয়ে কিন্তু অফলাইন ফর্ম দিত, ফর্ম ফিল আপ করে কিন্তু জমা দিতেন। এখন বাড়িতে বসে আপনি অনলাইনে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আপনার কাছে মোবাইল ফোন থাকলে বাড়িতে বসে জাস্ট সরকারি লিঙ্কে অবশ্য ক্লিক করেই আপনি অবশ্য অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। ব্লকে যাওয়ার টোটালি দরকার নেই। তো সম্পূর্ণ ফর্মটা অবশ্য ফিল আপ কি করে করবেন, টোটাল গাইড কিন্তু ভিডিওর মধ্যে ডিসকাস অবশ্যই করবেন। এটা লাস্ট অব্দি অবশ্যই ওয়াচ করবেন, আর প্রত্যেক ব্যক্তিকে কিন্তু ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন, যাতে ওরাও বাড়িতে বসে কিন্তু অনলাইনে যুবসাথী প্রকল্পের ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবে। ওকে, ফিল আপ করবেন টোটাল ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস করে লাস্ট ভিডিওটা অবশ্যই ওয়াচ করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। ওকে, তো চলুন গুগলে আসতে হবে। গুগলে এসে আপনাকে সার্চ বক্সে এখানে কিন্তু আপনাকে সার্চ আপনাকে করতে হবে। কি সার্চ বক্সে আসবেন, সার্চ বক্সে এসে আপনাকে এখানে সার্চ করতে হবে apas.wp.government.in। এর লিঙ্কটা কিন্তু আমি কিন্তু ডাইরেক্টলি ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আপনি ডাইরেক্টলি ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। ওকে, এই লিঙ্ক অবশ্যই ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন ফার্স্ট কিন্তু সাইট কিন্তু খুলে গেছে। দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ওকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পরিষ্কার করে কিন্তু লেখা আছে। এখানে স্বনির্ভর বাংলা ক্যাম্প, এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে বাংলা যুবসাথী নতুন কিন্তু অবশ্যই এসছে বাংলা যুবসাথী। এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু অ্যাপ্লাই নিউ বলে একটা অপশন কিন্তু এখানে কিন্তু শো করাচ্ছে। দেখতে পাচ্ছেন নিউ বলে অপশন শো করাচ্ছে। রিসেন্ট কিন্তু সাইটে কিন্তু আপডেট এসছে। ওকে, তো এখানে আপনি কি করবেন, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাইতে ক্লিক করবেন। কিন্তু ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে যুবসাথী কিন্তু নতুন লোগো কিন্তু দেখতে পাচ্ছেন, নতুন লোগো চলে এসছে। এখানে দেখতে পাচ্ছেন বাংলার যুবসাথী এখানে কিন্তু লেখা আছে পরিষ্কার করে। তো এখানটায় আপনি যুবসাথী প্রকল্পে আপনি আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টস এখানে লাগবে সেটা কিন্তু এখানে কিন্তু জানকারি দিয়েছে, পার্ট করে কিন্তু 1, 2 করে কিন্তু জানকারি দিয়েছে। দেখতে পাচ্ছেন মাধ্যমিক অবশ্য মাধ্যমিক দেখতে পাচ্ছেন, তারপরে মাধ্যমিক এমনকি মার্কশিট, সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশন, কপি টু আধার কার্ড পিডিএফে, কপি টু ভোটার কার্ড পিডিএফে, ফার্স্ট পেজ অফ পাসবুক পিডিএফ, এই সমস্ত জিনিস কিন্তু আপনাকে পিডিএফ করে রাখতে হবে। কত এমবি? 300 কেবি, 300 কেবি, 300 কেবি, 300 কেবি, এই সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে 300